بسم الله الرحمن الرحيم له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الأبدال بالشام وهم 40 رجلا كلما مات رجل كلما مات رجلا أبدل الله مكانا له رجل يسقى بهم الغيث وينتصر بهم على الأعداء ويصرف أهل الشام ويصرف من أهل الشام بهم العذاب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل পিতার ছয় বছরের কালে নবী হারাইলেন যে মাতার বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ, পঞ্চম বর্ষ এক বিরাট আকর্ষণীয় ইসলামী জালসা ও ইসালে সাওয়াব। এটা জালসা না ওরস? ওরস হচ্ছে, তাহলে উর্স লিখবেন। কোরআন মাজিদ থেকে উর্সের কথা প্রমাণিত। পরিচালনায় কামার গ্যারাজ যুব সদস্য ও গ্রামবাসী বিন্দু সহযোগিতায় আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, বিশেষ করে হযরত সৈয়দ শাহ আমিরুল আনোয়ার আলী কাদরি কুরসন্ডা বাঁকুড়া, সম্মানীয় মাওলানা মেহবুব আলম কেশপুর ও মাওলানা সৈয়দ শরীফুল ইসলাম সাহেব দাসপুর পশ্চিম মেদিনীপুর। আল্লাহ পাক সকল উলামায়ে কেরামের হায়াতে তাইয়্যিবা আতা করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা আজকের মেহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ আপনি দয়া করে নবী পাকের ওসিলায় মাফ করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত সুন্দর দোয়া দিচ্ছি, তারপরও আপনাদের মুখ খুলছে না, ব্যাপার কি? বাড়ি থেকে কসম খেয়ে এসেছেন যে কথা বলবেন না? আয় আল্লাহ, আমরা যারা আজকে এখানে উপস্থিত, বক্তা শ্রোতা উভয়কে স্বপ্নের মাঝে প্রিয় নবীর দিদার নসিব করে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ দোয়া দিলেও সুবহানাল্লাহ বলতে, কখন সুবহানাল্লাহ বলতে তাই শিখতে পারলাম না, দাড়ি থেকে সাদাই, এক পা কবরে আর এক পা উপরে, সারা জীবন অসুখ। কারে কোর্স বলে তাই জানে না, কারে জালসা বলে তাই জানে না, কারে ইসালে সওয়াব বলে তাও জানে না। আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। আমরা উচ্চ রবে সেই রবের প্রশংসা জ্ঞাপন করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী পাক মাতা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেলায়েতে মুর্শিদ হইয়া আসলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? বেলায়েতে মুর্শিদ হইয়া আসলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? মদিনার তার রওজা সে, মদিনায় তার রওজা সে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। খেয়াল করে আপন পীরের সুরাতে
সেই তো রাসূল হাকিকতে তার হাতে হাতি রে মন, তার হাতে হাতি আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে তার হাতে হাতি রে মন, হাতে হাতি ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে হবে আরো জোরে। ইসরাঈল শাহ পায়ে হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। ইসরাঈল শাহ পায়ে হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মন, তার তালিম নিবি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আল্লাহুম্মা কোথায় বাড়ি? সবকে তো দেওয়া হয় না রে খেপা, এভাবে দেওয়া হয় না, অনুমতি নেই। বাবজি খুব খেয়াল করুন, খালি হই হই করে চলে গেলে কষ্ট করে জালসা দিয়েছেন, ওরস করেছেন। আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, ওনার সম্পর্কে আমি অজ্ঞ, তারপরও যতটুকু জানার চেষ্টা আমি করেছি। হযরত লাল শাহ বাবা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে অনেকেই এসে উপকৃত হয়েছেন, অনেকে মানত করেছেন, আল্লাহ পাক তাদের মানতকে পূর্ণ করেছেন। এনার সম্পর্কে জানার চেষ্টা করেও আমি সঠিক কোনো তথ্য পেলাম না। আর ওলি হলো দুই প্রকার, তো ভালো করে বুঝবেন। ওলি অর্থ বন্ধু, ওলি মানে কি? বন্ধু। আর আউলিয়া অর্থ বন্ধুগণ। তো ভালো করে শুনবেন। আউলিয়া অর্থ কি? কথা বলুন। আউলিয়া অর্থ বন্ধুগণ, আর ওলি অর্থ বন্ধু মানে একজন, আর আউলিয়া মানে বহুজন। বোঝা গেছে? তাহলে ওলি হলো দুই প্রকার। প্রথমে আমি আলোচনা করব ভণ্ড পীরের কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, এই ভণ্ড যারা, এরা কারা? আর এই ভণ্ড সম্পর্কে এই আয়াতটাকে ওয়াহাবি দল, এক কথায় রাসূলের দুশমন, হকপন্থীদের বিপরীত দল ৭২টি। কটি? ৭২টি। এদের সংখ্যা ৭২। এরা উঠে পড়ে আদা জল খেয়ে লেগেছে কিভাবে আমাদের থেকে ঈমানটাকে কেড়ে নেবে। নামাজের বাহানা, রোজার বাহানা, হজের বাহানা, জুব্বা, দামি মেশিন থেকে কোনো লাভ নাই যদি অপারেটর ভালো না হয়। ভালো করে বুঝবেন।
বাবা আমার ভালো করে বুঝতে হবে, সারা মাঠ খেলে যদি গোল না হয় তাহলে অত টাকা দিয়ে খেলা করে লাভ কিছু। রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন, চেষ্টা করুন। যে আয়াতটা আমি আপনাকে তুলে ধরবো, এই আয়াতটা ওয়াহাবিরা আমাদের কাছে তুলে ধরে, ধরে বলে ওলির কাছে যাওয়া যাবে না। 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। কত খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উরসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন इस चीज का इत्तेबा करो, ওই জিনিসগুলোর প্রতি তোমরা আমল করো, पैरवी करो, आंकड़े धरो, जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई, তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের কাছে এসেছে। ভালো করে বুঝবেন কি বললেন আল্লাহ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, ওই জিনিসগুলোর প্রতি তোমরা আকৃষ্ট হও, আঁকড়ে ধরো, তাবেদারি করো, যেগুলো আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছিয়েছে। ताकि की बोलने और उसको छोड़कर दूसरे रफीकों का इत्तेबा न कर, আর সেগুলো বাদ দিয়ে অন্য কোনো বন্ধুগণের पैरवी করো না। এ ভালো করে শুনুন কথাগুলো, কথা কইবেন না, যদি কথা কোন বাইরে যাবে। খুব খুব কষ্ট করে এসেছি, আপনারাও কষ্ট করে জালসা দিয়েছেন, বসে আছেন, তো সময়কে অপচয় করবেন না, যাতে লাভ হয় সেটা করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, আমার দেওয়া যে নিয়ামত সেগুলো তোমরা ধরে নাও, আর যে ইহা ব্যতীত অন্য কোন বন্ধুদের তোমরা ইত্তেবা করো না। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা আমি আল্লাহর হুকুম খুবই কম মানো। এই আয়াত থেকে ওয়াহাবিরা এটাই বোঝাতে চাচ্ছে, আল্লাহ পাক বলেছেন দেখো ওলিদের কাছে যেতে নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন আউলিয়া, ওলিদের কাছে যেও না। এটাই হলো ওয়াহাবিদের দলিল। কাদের দলিল? কাদের দলিল? ওয়াহাবিদের। এখন আমরা সারা জীবন শুনছি আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা ইউনূস মানে 10 নম্বর সূরা 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার
নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। তো এখানে আল্লাহ পাক বলছেন কোন আউলিয়াদের সঙ্গ নিও না। অপর জায়গায় আল্লাহ বললেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুটি আয়াত সূরা ইউনূসের 62 নাম্বার আর সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত, এর মধ্যে যে জায়গাতে রহস্য লুকিয়ে আছে সেটা এবার আপনাদের কাছে উত্থাপন করব। বুঝতে পারলেন? ওয়াহাবিরা আপনাকে আমাকে এই আয়াতটা দেবে, মোবাইল খুলে ইউটিউবে দেখবেন 72 দলে মৌলবী ডিগ্রি বলছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা থেকে ডিগ্রি এনেছে। হ্যাঁ, মাদ্রাসার নাম কি? আল আজহার। কি নাম? আল আজহার। যার একটা সাবজেক্টে ছাত্র সংখ্যা 85,000, তার ব্যয় প্রতি বছরে 30,000 কোটি টাকা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা মিশরের ভিতরে আল আজহার। বলছে আমি আল আজহার থেকে পড়ে এসেছি, আমি আজহার। বলছে ওলিদুল্লাহ যাওয়া ও যে কি আজহারি, আজহারি না আজারি আমি বুঝতে পারলাম। যদি বলে কেমন, দেখ এবার আমি রহস্যটা আপনাকে দেখাই। কোন জায়গায় দেখবেন 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা উল্লেখ আছে, দেখবেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নেই। আমি পড়ছি, দেখবেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? আছে? কথা বলেন না কেন? বেলেন পরিষ্কার করুন, তারা কাজ না। ভালো করে বুঝতে, আমাদের ঈমান মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। তার মানে এটা হলো মিন দুনিহি আউলিয়া, এটা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু নয়। আল্লাহ পাক বলেছেন শয়তানের বন্ধুর তাবেদারি করো না, এরাই হলো ভণ্ড পীর। যারা পিছিয়ে এরাই হলো ভণ্ড। আর এই ভণ্ডর কাছে গেলে আপনি কিছু নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কলকিতে টান মারি আর বলে হো আরে ভণ্ড থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি কেউ বলে আমি মারেফাতে পৌঁছে গেছি, আমি বলি মারেফাতের যিনি দরিয়া, মারেফাতের যিনি দরিয়া তিনি নবী, আর মারেফাতের যিনি দরজা তিনি হযরত আলী। কি নাম? হযরত আলী। রাসূলুল্লাহ পাক নিজ জবান মুবারাকায় বলেন আনা বাবুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের মারেফাতের ঘর, আলী তার দরওয়াজা। যিনি মারেফাতের দরজা ছিলেন তিনি জীবনে নামাজ কাজা করেননি, এই ভাবি নামাজ আনুষ্ঠানিক নামাজ পড়েছেন।
আর আপনি এখন নামাজ না পড়ার বাহানাতে বলছে কি নামাজ, এটা হলো আনুষ্ঠানিক নামাজ। আমরা কি নামাজ পড়ি? মারিফাতে নামাজ পড়ি। নামাজ মানে স্মরণ, নামাজ মানে ধ্যান করা, নামাজ মানে উঠক বৈঠক নামাজ নয়। তুমি বলো মাওলানা কায়নাত উঠক বৈঠকের নামাজ পড়েছে কি? যদি তিনি না পড়তেন তোমার পড়ার দরকার ছিল না। তুমি গাজার কলকিতে টান মেরে বলতে মারিফাতে চলে গেছে, আমি মেনে নিতাম। মারিফাত শেখাচ্ছ আমাকে, মারিফাত। শোনো, এই মারিফাত ভণ্ডদেরকে আগে বলি, এই ভণ্ডদের জ্বালায় অরিজিনাল পীর মানুষ পাচ্ছে না। আর এই ভণ্ডের জ্বালায় আজ মানুষ ওয়াহাবীদের কাছে আমরা লজ্জিত অপমানিত। এই ভণ্ডদের জ্বালায়, ঠিক কিনা বলেন? এই কথা বলে ভণ্ডদের জ্বালায়। আব্বা এই ভণ্ড সম্পর্কে আমি একটা গজল বলবো, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গেল ধর্ম রসাতলে বেঈমান ভণ্ডের ভিড়ে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভালো করে বুঝুন কথাগুলো। গেল ইসলাম রসাতলে বেঈমান ভণ্ডের ভিড়ে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির হাদিসের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহসিত বলি। নবীজির হাদিসের বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহসত বলি। নবীর কথা গেছে ফলি, দেখি ধীরে ধীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। খানে দাজ্জাল দেখা দিবে, হ্যাঁ, কিয়ামতের আগে কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। নিজে খোদা হয়ে সাজদা লয় না তো শিরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীরে হবে শয়তানেরই চেলা। নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা, হ্যাঁ, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। সালাম পাই গেল বেলা, দেখ না কিছু পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ঠিক কি না? বেনামাজি পীর চিটিং বাজ কথা, ওর মুখ দেখলে গুনাহ, ওর মুখ দেখলে গুনাহ হবে। রাসূল করিম হাদিস বর্ণনা করেন, হাদিসটি বর্ণনা করতেছেন হযরতে আলী কারবালাহুল করিম। খেয়াল করুন, হাদিসটি বর্ণনা করতেছেন হযরতে আলী কারবালাহুল করিম। এবং বাবাজি কত সুন্দর করে বলেছেন যে হাদিসটি আমি আপনাদের কাছে এখন উত্থাপন করেছি, সেটাই আমি আবার পরিষ্কার করব। কি বললেন? মিশকাত শরীফের মধ্যে হযরত আলী কারবালাহুল করিম বেলায়েতের দরজা, মারিফাতের দরজা, ওলিদের জ্ঞানের দরজা, যিনি জ্ঞানের দরজা, মারিফাতের দরজা, তিনি বর্ণনা করছেন হাদিসটি। আমি এই আমার কথা বলো সবার ভালো লাগবে না,
মানে গোল টেবিলে ওয়াজ করতে পারি না, সবাই আমি খারাপ। বুঝতে পারবেন এই জন্য সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী পাকের কাছে শুনেছি ইয়াকুল আবদাল বিশাম ওয়া হুম আরবাউনা রাজুলান কুল্লামা মা তারজুল আবদাল্লাহ মাকানা رجولا يسقى بهم الغيث ويرتفعوا به على الأعداء ويصرف من أهل الشام بهم الأذى मैंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से सुना, मैं नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के सुनेছি आप फरमाते हैं उन्हीं बोले शाम में अब्दाल होंगे, शाम देश अब्दाल होवे जिसकी तादाद 40 होगी, যাদের সংখ্যা 40 হবে, जब से एक फौत हो जाएगा তাদের মধ্য থেকে যদি কেউ একটা इंतकाल करे उसकी जगह का मुकर्रर कर दिया जाएगा, उनके वसीले से बारिश होगी, उन्हीं की तुफाई दुश्मनों में फतह हासिल होगी। अल्लाह नबी वर्णना करें मौला अली करबलाहु करीम বলেন সামনে যে 40 জন আব্দাল হবে তাদের মধ্যে থেকে একজন ইন্তেকাল করলে আল্লাহ পাক শূন্যস্থান পূর্ণ করে দেবেন, তাদের ওসিলাতে আকাশ থেকে পানি বর্ষণ হবে, আর তাদের ওসিলাতে দোয়া চাইলে মুসিবত দূর হয়ে যাবে। আর এই ভণ্ড যে বলে দেখলে আর গজব আসে, ভণ্ডকে দেখো না, আর ভণ্ডর কাছে আব্বাজি আওয়াজ শোনা মানিকেরা খুব ভালো করে বুঝো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বর্ণনা দিয়েছেন, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি কারা, আল্লাহর মেহবুব কারা, পৃথিবী জমিনে যারা আল্লাহর মেহবুব বান্দা তাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, তাদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয়। যুবকরা আমার আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়ার সরজমিনে তাদেরকে দেখলে আল্লাহ ইয়াদ হবে। আর যিনি আমাদের এখন অনেক ভণ্ডন বিদ্যা গাচ্ছে তারা তো নামাজ পড়ে না, আবার অনেকে আবার তিলক লাগায়, তিলক জানি না আমি আপনাদের কাছে কি হয়, তবে দেখি অনেক জায়গায় বিদ্যা ও পি শয়তানের পি, এটার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু আল্লাহর হক ওলিদের কাছে আল্লাহ বারবার যেতে বলেছেন। চলে বলে কারণ আমরা নামাজে যখন পড়ি তখন আমরা বলি দেখো আউলিয়া কেমন হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু से मरवी है, अल्लाह नबी साहबी अब्दुल्लाह बिन मसऊद रदियल्लाहु ताआला अन्हु बोले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले बेशक अल्लाह ताला के लिए मखलूक में 300 औलिया है, अल्लाह पाकेर জন্য 300 বন্ধু মুকদ্দার করা আছে। জোরে বলুন उनके दिल आदम अलैहिस्सलाम के दिल पर है, তাদের অন্তরটা হবে আদম নবীর অন্তরের সঙ্গে। সুবহানাল্লাহ বলো, ভালো করে হক ওয়ালি চিনে লাও আজকে, কারণ আমার দুশমনের অভাব নেই, বলো বুঝে লাও। আব্বাজি আমার সোনামানি কেন সুন্দর করে বলেছে, কত সুন্দর কথা দেখো, নবী দোলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দর কথা তাদের অন্তর হবে আদম নবী অন্তরের সঙ্গে। জোরে বলুন। আরো তিনি বললেন কত সুন্দর দেখুন বাবাজি আমার, সাবাআতু কুলুবুহু আলা কলবি ইব্রাহিম আলাইহিস সালাম, সুন্দর কথা। আর কি বলেছেন দেখুন, তাদের মধ্যে আপনার 40 জনের দিল হবে মুসা আলাইহিস সালামের কলবের সমান। গাজাওয়ালারা আমার শুরু করবে না, আর ওরা টাইপটা বলে দেখে খুশ করেছিল। আব্বা আমার কিছু করার নেই, খেয়াল করেন 40 জনের অন্তর হবে মুসা আলাইহিস সালামের অন্তরের সমান। জোরে বলুন। আরো বলা হয়েছে
বাবাজি আমার তাদের মধ্য থেকে বলা হয়েছে কলবি জিবরিল আলাইহিস সালাম, আর বলা হয়েছে দেখুন और 40 দিল মুসা আলাইহিস সালাম के दिल पर, 7 के दिल इब्राहिम के दिल पर, 7 জনের দিল হবে, 7 আউলিয়া দিল হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলের সঙ্গে। আর বলা হয়েছে 5 के दिल জিবরিল আলাইহিস সালাম पर হবে, আর 5 জনের অন্তর হবে জিবরিল আলাইহিস সালামের দিলের সঙ্গে। এটা আমি বলিনি, নবী পাক বলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আব্বাজি আমার শুধু এতটুকুই নয়, আরো বলেছেন তিনি, খেয়াল করে দেখুন 3 के दिल মিকাইল আলাইহিস সালাম के दिल पर, সুবহানাল্লাহ, 3 জনের 3 ওলির দিল হবে মিকাইল আলাইহিস সালামের দিলের মতো। আরো জোরে বলুন, ফেরেশতা কিসের তৈরি? নূরের। তাহলে ওই ওলিদের দিল হবে এরকম নূর। জোরে তাকে তাকে বলি বলতেছো, মুখে বললেই পীর হয়ে যাবে। পীরের একটা সিস্টেম না, তুই মনে করছিস আমি এসে গেল। আব্বাজি আমার আরো বলেছেন দেখুন মিকাইল আলাইহিস সালাম पर है, और বলা হয়েছে और एक का इस्राफील, একজনের অন্তর হবে ইসরাফিল আলাইহিস সালাম पर। जब उनसे एक फौत हो जाता है तो 3 में से कोई उसका कायम मकाम होता है। আর তাদের মধ্যে থেকে একজন যদি ইন্তেকাল করে 3 থেকে একজন নিয়ে শূন্যস্থান পূর্ণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। जब उनमें से कोई फौत होता है तो 5 में से कोई उसका कायम मकाम होता है। जब उनसे कोई इंतकाल कर जाता है तो 7 में से उसके कायम मकाम कर दिया जाता है। तो 7 में से किसी का इंतकाल हो जाता है तो 40 में से उसके कायम मकाम कर दिया जाता है। 40 में से कोई मरता है तो 300 में से उसके कायम मकाम कर दिया जाता है। जोरे बोलो सुबहानअल्लाह। 300 में से कोई मौत हो जाए तो आम से लिया जाता है, उन्हीं की हयात को मीना का बरसना ने हयात उगना बादलों का रफे होना और उम्मत का हवा करता है। ताদের ওসিলায় বৃষ্টি হয়, তাদের ওসিলাতে দুনিয়ার শাকসবজি গাছপালা তরুলতা জন্ম নেয়। আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর ওলিদের ওসিলাতে বৃষ্টি হবে, আল্লাহর ওলিদের ওসিলাতে ধান লাগিয়েছে ধান হবে, ফসল লাগিয়েছে ফসল হবে, গাছ লাগিয়েছে গাছ হবে। আমি বলিনি, নবী বলেছেন। আর এখন ভণ্ডবী এদের দেখলে আরো গজব হয়। আল্লাহ ওয়ালা চেনো বলে যুবক আমার, আল্লাহ আল্লাহ স্মরণ যুবক। কল, এই কল বাম আসমানের 2 আঙ্গুল নিচে। অন্তরের রোগ হলো 14টা রোগ। কতটা রোগ? কতটা রোগ? 14টা। এবং এই রোগ থেকে আজ যেহেতু আমি পরশে এসেছি তাই তরিকতের কথাই বলবো। রাগ করছেন? করলেও কিছু করার নেই, কারণ এখন আপনারা কয়েকশো মানুষ শুনছেন, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনবে। শুধু বলবে আমি কি বলেছে দেখ ভুল বললি ধর। তাব্বা আমার খেয়াল করেন, এই যে রোগ, এই রোগ কি আমাদেরকে জানা দরকার। 14টা রোগ আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা দিয়েছেন। 14টা রোগ দেখেন কলবে। 1 নাম্বার কলবে মারিদ, অর্থাৎ রুগুন ওয়াল সূরা তাওবা আয়াত নাম্বার 125। প্রত্যেকটা আয়াত বুঝতে পারছেন না? 1 নাম্বার কি রুগুন অন্তর, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন সূরা তাওবার 125 নাম্বার আয়াতে। যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কলবে মাকতুম, অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা বাকারার আয়াত নাম্বার 7 আছে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আছে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের আল্লাহ দিয়েছে মোহর মেরে। 3 নাম্বার
কলবে গাফেল অর্থাৎ গাফেল অন্তর সূরা আল আরাফ আয়াত নাম্বার 179 179 আয়াতে কই একটু খেয়াল করি লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা সূরা আল আরাফ আয়াত নাম্বার 179 4 নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর সূরা শুরা আয়াত নাম্বার 88 জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর সূরা ফজর আয়াত নাম্বার 27 6 নাম্বার কলবে মুনীব অর্থাৎ বিনোদী অন্তর সূরা কাফ আয়াত নাম্বার 33 ও 34 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর সূরা হজ আয়াত নাম্বার 46 অন্ধ অন্তর আছে হে বাবা 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর সূরা হজ আয়াত নাম্বার 54 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 43 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর সূরা আনআম আয়াত নাম্বার 25 13 নাম্বার গালিজুল কাল অর্থাৎ কঠোর অন্তর সূরা ইউনূস আয়াত নাম্বার 88 14 নাম্বার কলবে মারি অর্থাৎ জং ধরা অন্তর সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13 এই 14টা রোগ থেকে যদি আপনি আমি এই কলবকে পাক করতে পারি তবেই তো হবে আপনার আমার জীবন সার্থকতা আর যদি তা না পারি তো আপনার আমার জীবন পশুর জীবন এক হবে কথা বুঝতে পারলেন আর এই পথে আপনি কিভাবে করবেন নামাজে আপনি আমি এখানে হাত রেখেই বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যাদেরকে তুমি পুরস্কৃত করেছো ইয়ানি নামাজে আমরা তাদের পথে চলার কথা বলি তারাই হলো আল্লাহর আউলিয়া বান্দা তারা পুরস্কৃত ব্যক্তি চার শ্রেণীতে বিভক্ত 1 নাম্বার নবীন 2 নাম্বার সিদ্দিকিন 3 নাম্বার শুহাদায়ে কেরাম 4 নাম্বার সালিহিন নবী এখন পাওয়া যাবে না সিদ্দিকিন এখন পাওয়া যায় না ইসলামের যুদ্ধ এখন হয় না শহীদ দেখা যায় না 4 নাম্বার সালিহিন পাওয়া যায় নামাজে যাই আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই যুবকেরা এই সালিহিন এখন পাওয়া যাবে সালিহিন মানে নেককার ব্যক্তি এ বাবা নেককার ব্যক্তিত্বের কথা আল্লাহ পাক কুরআন শরীফে জানিয়েছে আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীর দামান ধরে নাও কখন আল্লাহ পাক কথা বলেছে তোমরা আল্লাহকে পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তলব করো কখন আল্লাহ আউলিয়া বলেছেন কখন আল্লাহ সালিহিন বলেছেন কখন আল্লাহ সিদ্দিকিন বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে এখন যদি কোনো মানুষ বলে ওলি আল্লাহ দরকার নাই তবে নামাজে আপনি কেন বললেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো বোঝা গেল আমরা সুন্নি নামাজে যেটা বলি বাইরে সেটা করি জোরে বলুন সুবহানাল্লাহ 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 আয় আল্লাহ তুমি বলো আউলিয়া জানলে কি হবে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মাইয়াহাদিল্লাহু আমি আল্লাহ তার হেদায়েত দেব মনে করি তারাই হেদায়েত প্রাপ্ত হয় তারাই হেদায়েত প্রাপ্ত হয় মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ তার হেদায়েত দেব মনে করি তারাই হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাইয়ুদ্লিল আল্লাহ তাদের পথ ভ্রষ্ট করি ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না আল্লাহ যাদের হেদায়েত দেয় না তারা মুর্শিদ পায় না আর যারা মুর্শিদ পায় আল্লাহ তাদের হেদায়েত দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বুঝতেছেন না
একদম কোরআন হাদিসের নিখুঁত দলিল। আমরা ভণ্ডদের ভক্ত নয়, আমরা আল্লাহওয়ালাদের ভক্ত, যাদের ওসিলায় আল্লাহ বৃষ্টি দেয়, যাদেরকে দেখলে নবী দেখা সওয়াব পাওয়া যায়। আল্লাহর ওলি হলো তারা। এই যুবকেরা, আমার হিন্দু দাদা দিদি, যদি আপনারা আমার বক্তব্য শোনেন, দেখবেন অনেক দিদির গলায় মালা, অনেক দাদার গলায় মালা। আমি বলি, দাদা আপনি গলায় মালা দিয়েছেন কেন? বলে, আমি গুরু ধরেছি। কোথায় আপনার গুরুর বাড়ি? বলে, আমার গুরু হলো লখনৌ। কেউ বলে কলকাতা, কেউ বলে দিল্লি। আমি বলি, কেন গো? বলে, গুরু না ধরলে কিছুই হবে না। আমি বলি, কে বলেছে গুরু ধরতে হবে? বলে, তুমি বোঝো না, প্রথমে কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দাও, তারপরে তুমি ফানাফি শেখ হয়ে যাও। তোমার ভিতরে এখনো কাম ভাব আছে, তোমার মধ্যে এখনো পর্যন্ত কাম ভাব আছে। কাম বলতে কি গো যুবক? এই শোনা মানিকেরা ভালো করে বোঝো, তোমার এখনো পর্যন্ত চোখ ঠিক হইলো না। মেয়েটাকে দেখলে বাবা সুন্দর জিনিস আছে, হুজুর সেজেছে, হুজুর হবিসের জুতোর বাড়ি, কত সুন্দর জিনিস আছে। আর মেয়েরা বলছে কত সুন্দর ছেলেটা যদি হইতো। কাম ভাব তুমি আগে বের করো। হুজুর তুমি কত বড়, ওই হুজুরকে যদি ঘরের ভিতরে একটা সুন্দরী নারী দেওয়া যায়, হুজুর শুধু খেজুর পাড়তে থাকে। এই ঠিক না বলে? ভণ্ড পীর হলো তারা, খেজুর পাড়ে যারা, কিন্তু আল্লাহর ওলি হলো তারা প্রথম নাম্বারে কাম ভাব দূর করেছে যারা। আজকে কামের ওলি কাকে বলে? না হয় জীবনে আসবে না আপনাদের কাছে, সত্যকে বলবো, হতে পারে জীবনে শেষ বক্তব্য। এই কথা বুঝতেছেন যুবকরা? আমার প্রথম নাম্বার কামকে নিজের ভিতরে তুমি আয়ত্ত করে নাও। দুই নাম্বার করো তোমার ভিতর থেকে দূরে সরিয়ে দাও। এ বাবা যে আমার তিন নাম্বারে তোমার ভিতরে যে আপনার নাম মোহমায়া রয়েছে, মোহমায়াকে তুমি দূর করো। হিন্দু দাদা আমায় বলে, আমি বলি আমি আমার বাবা কেমন করে আপনি গুরু ধরেন? বলে, গুরু না ধরলে কিছু হবে না। আমি বলি গুরু ধরো, আর হিন্দু দাদা বলেন গুরু ধরো, আর মুসলমান দাদারা বলে পীর ধরো। ওরা বলে দীক্ষা নাও, আমরা বলি মুরিদ হও। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করে যারা দিয়ে ফানাফি শেখ মানে মুর্শিদ ধরে যারা। দেখবেন অনেকে বলে পীর ধরবে না, পীর ধরবে না, আবার তারাই কিন্তু তাদের ওস্তাদের নাম রেখেছে আইনা শেখ, কাইফাল হাল, কাইফা হাল, আইনা শেখ। বলছে কেমন আছেন শেখ, মানে পীর, শেখ মানেই পীর। আমরা হয়তো পীর বলছি, ওরা শেখ বলছে। শেখ মানে পীর। ও যারে বলে চালি ভাজা তারে বলে মুড়ি, যার মাথায় পাকা চুল তারে বলে মুড়ি। কারো নাম সিয়ার, কারো নাম এ দাদা। তো আমরা পীর বলি বলে ওরা রাগ করে, ওরা আবার আইনা শেখ। একটি দল মাত্র জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী। হে যুবকেরা, তাহলে পৃথিবীর জমিনে কাম করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু বিলীন করে দাও। যে আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আগের সময় পীর মুরিদ খুঁজতো না, এখন আগের সময় মুরিদেরা পীর খুঁজতো, আর এখন পীরেরা মুরিদ খোঁজে। ঠিক না? ঠিক না? পীর বলছে মুরিদ করব কারে? একটা টাকাওয়ালা লোক পাই, মেম্বার পাই, প্রধান পাই, এমএলএ পাই, পীর মুরিদ খোঁজে। যুবকরে যারা কাছে মাল পাওয়া যায় না, জেনে রাখো বাবা, আল্লাহর ওলি যারা হয় তাদের ভাব কিছু আলাদা হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, তোমার ভিতরে তুমি পয়দা করো নিজের ভিতরে মাল, তারপরে তুমি দেখাবে কামাল। ওরে যুবক শুনে রাখো, আল্লাহর নবী জানিয়েছেন, ইত্তাকু ফাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর জ্যোতি দিয়ে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবী ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া শক্তি দিয়ে দেখে। মানুষ যখন নফল ইবাদত করে ইয়াতাকাদ্দাবু ইলাইহি বিন নাবা আব্দ বিন নাবা, মানুষ যখন বেশি বেশি করে নফল ইবাদত করে তখন আল্লাহ পাক তার হাত হয়ে যায়, আল্লাহ পাক তার চোখ হয়ে যায়, আল্লাহ পাক তার জবান হয়ে যায়, আল্লাহ পাক তার কদম হয়ে যায়। দেখা যায় হাকিকাতে দেখা যায় আল্লাহর দেওয়া শক্তি। এটাই আমার নবী বলেন ইত্তাকু ফিরাসাতিল মুমিন। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো। আপনারা সত্যকে বুঝতে পারছেন তো নাকি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে কি অসুবিধা হচ্ছে? একটা জীবনী বললে খুব ভালো হয়, হুজুর এই তো হা হা করবো, আছে এটাই ভালো লাগে। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও মুমিনা, তোমার নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মুমিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম পায়ে পালায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, তোমার লাল নাই তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চলে গেলে বলবো হঠাৎ করে মায়া মিলাম, দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মুমিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশে তাকায় জান্নাতের ভোর গেলে সালাম জানাই, নবী এক ইশারায় গাছে সালাম জানাই, নবী এক ইশারায় গাছে সালাম জানাই। আসমানের চাঁদ জাহান খেলনা, মাগো তোমার লাল নাই তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এই আয়াত এই হাদিস আমার নবী পড়লেন, মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর জ্যোতি দিয়ে দেখে, তখন একজন ইহুদি সুন্দর করে পোশাক বদলে নিয়েছে, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে। হে বাবাজি আমার, গায়ে লম্বা জামা গায়ে দিয়েছে, হাতে তসবিহ নিয়েছে, রাস্তায় বেরিয়েছে। যাই আপনার জিজ্ঞাসা করছে, যাদেরকে পীর বলে, বলো না আমি কি? এই হাদিসের বিবরণটা কি? ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর জ্যোতি দিয়ে দেখে। এর মতলবটা কি? তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, কেউ তার হঠাৎ বলতে পারে না। এমনি করে ঘুরে 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 অনেক জায়গায় গেল, সে বুঝতে পারছে আমি তো ছদ্মবেশী, কিন্তু আমাকে কেউ ধরতে পারে না। এরা আবার পীর সেজে বইয়েছে। অনেক সময় দেখবেন অনেক পীরের হালা, পীর সাহেবকে পরীক্ষা করার জন্য ভাতের তলায় সবজি দিয়ে ওপরে ভাত, পীর সাহেব বসে আছে। মা বলছে কি গো হুজুর খান? মা সবজি টবজি দেওয়া না মা, বলছে ঝাঁটা খান, ঝাঁটা মানে এর আগে কি বলেন? পীর সাহেব এখানে এরকম করছেন, হুজুর তার যে কাবায় কুত্তা ঢুকে পড়েছে, তাই এখান থেকে তাড়াচ্ছে।
তখন ও বলছে পরীক্ষাটা আমাকে করতে হবে, এখান থেকে যখন কাবা দেখে সত্যি এখন ওখানে হাতের তলায় সবজি দিয়ে বসে আছে, খায় না। তখন বলে ঝাঁটাটা দে, এখান থেকে বসে কাবায় কুত্তা হাঁটাতে পারে আর হাতের নিচে তরকারি দেখতে পায় না। কত বুঝতে পারছে? হাতের নিচে তরকারি দেখতে পায় না, এরা আছে বাবা। এইগুলো হলো মিন দুনিহি আউলিয়া, এরাই হলো দুনিয়াদার আউলিয়া। এদের কাছে গেলে হবে না, শয়তানের আউলিয়া, এদের কাছে গেলে হবে না। খেয়াল করুন আব্বাজি আমার সোনা মানিক সেই ইহুদি হাঁটতে হাঁটতে চলতে চলতে জুনায়েদ বাগদাদির কাছে পৌঁছে গেছেন। জুনায়েদ বাগদাদি হুজুরের কাছে যখন পৌঁছিয়েছেন, জুনায়েদ বাগদাদিকে গিয়ে বলেন, হুজুর এই হাদিসের মানেটা আমাকে বলুন। আল্লাহর নবী বলে ইত্তাকু ফিরাসাতুল মুমিন, তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তার আল্লাহ তাআলা দিয়ে দেখে একটুখানি বলবে এর মানে কি। হুজুর বলছেন, বুঝতে পারছি তোমার ভিতর আর বাহির সমান করো, তুমি ছদ্মবেশী হয়ে আমার সামনে বসেছো। সঙ্গে সঙ্গে হুজুর আমাকে মাফ করুন, কলেমা পড়াইয়া ইহুদি থেকে মুসলমান বানাইয়া দেন। হুজুর সত্যি আপনি একজন আল্লাহর ওলি, আপনার কাছে গেলাম কেউ আমাকে ধরতে পারলো না। আপনি জুনায়েদ বাগদাদি, আপনার মতো একজন ওলি পাইয়া আমি ধন্য হয়ে গেছি, ধন্য হয়ে গেছি। আমাকে কেউ আপনার কিনা সঠিক তত্ত্ব দেয় না। জুনায়েদ বাগদাদি বলেন, বাবা যাদের যাদের তুমি গিয়েছো প্রত্যেকই সঠিক আল্লাহর ওলি ছিল। তারা বলেনি কেন জানো? কারণ তোমাকে মুসলমান হওয়ার লেখা আছে আল্লাহ তাআলা, সেটা আমি জুনায়েদের কাছে তুমি কলেমা পড়বে, তাই তারা তোমার পরিচয় দেয়নি। বোঝা গেল আল্লাহর নবীর হাদিস সত্য। যারা মুমিন ব্যক্তি তারা আল্লাহর প্রতি দিয়ে দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দিয়ে ভাত খাওয়া তুমি দাও তারা জানে, মুরিদ কি দিয়ে খায় তাও পীর খবর রাখে। যদি পীর না জানতে পারি তাহলে সে পীর নয়, ভণ্ড মিনমিনিহি অন্তর্ভুক্ত। তার কাছে পায়া খাওয়া যাবে না, তার কাছে যাওয়া যাবে না। সঠিক আল্লাহর ওলির কাছে যদি যাও তুমি দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরা আমার, আল্লাহর ওলিরা কেমন দেখে পৃথিবীর সরজমিনে আপনাকে একটু খেয়াল করা দরকার। এই যুবকেরা আমার, বাদশা আওরঙ্গজেব আলমগীরের কথা আপনারা শুনেছেন, শুনেননি? শোনেন ভালো করে বুঝুন। বাদশা আওরঙ্গজেব আপনার কিনা উনি তারাবির নামাজ পড়তে রমজান মাসে একদা তিনি চিন্তা করেছেন এবার তারাবির নামাজ আমি যাইয়া দিল্লি জামে মসজিদে আপনার কিনা পড়বো। এই নিয়ে বাদশা আওরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি বহু আল্লাহর ওলি ও বাবা সোনা মানিকেরা উনি চিন্তা করেছে যে এবার আমি যাব দিল্লি জামে মসজিদে আপনার কিনা নামাজ আদায় করব। এই নিয়ত করে উনি দিল্লি জামে মসজিদে আপনার কিনা আসতেছেন। দিল্লি জামে মসজিদে যখন উনি এসেছেন, বাবা দিল্লিতে তারাবি পড়বেন উনি, এমন সময় তারাবির নামাজে উনি আপনার কিনা এসে হাজির হয়েছেন। নামাজ পড়তে এমন সময় নামাজ পড়তে পড়তে লোকমা দিয়ে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ, যখন শরীফে লোকমা দিলেন, বাবা আমার সঙ্গে সঙ্গে ওনার তাকবীর লোকমাটা কিন্তু নিলেন না ইমাম সাহেব, উনি আপনার ওনার মত উনি পড়াই চলেছে। হে যুবকেরা আমার, নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে বাদশা আলমগীর আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি দেখে একসঙ্গে আপনার কিনা বসা হলো। এমন সময় বলছে কোরআন শরীফ আনো, কোরআন শরীফ নিয়ে আসে। দেখে ইমাম সাহেবের কথা সত্য সেটাই পাওয়া গেল। বলে আর একটা নিয়ে এসো। বাবা সেটা মানে সেটাও আপনার দেখা যায় ইমাম যেটা বলে সেটাই হলো, কিন্তু আওরঙ্গজেব যাহা বলে তাহা নয়। বলে আর একটা কোরআন শরীফ আনাও, আবার একটা আনা হলো, সেটা তো দেখ ইমাম যেটা বলে সেটাই হয়ে গেল। আব্বা আমার চতুর্থবার আবার কোরআন শরীফ আনা হলো, আর একটা এনে সেটাও তাই আছে। বাবা বলে আবার একটা আনাও, পঞ্চমবারে আবার আনা হলো। পঞ্চমবারে দেখে বাদশা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি যা বলেন তাই পাওয়া যায়। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা আওরঙ্গজেব আপনি পড়ে দেখুন, বহুত বড় আল্লাহর ওলি, মোগল সম্রাটদের মধ্যে একজন আশিকে রাসূল বাদশা আওরঙ্গজেব
আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর নবী ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোল সম্রাট বাদশাহর মধ্যে বহুত বড় আল্লাহর নবী। হ্যাঁ, তুমি ওলি ইলাহি নায়েব নবীজির গৌসলাম দেহলবি জবরদস্ত পীর। ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 14তম আওলাদের কথা আমি বলছি। তুমি ওলি ইলাহির নায়েব নবীর সুলতান আউলিয়া শাহ জবরদস্ত পীর। খেয়াল করেন, তুমি আওলাদ ফারুকে মুজাদ্দিদ শের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি ওলি ইলাহির নায়েব নবীর গৌসুল আজম দেহলবি জবরদস্ত পীর। এনা সিলসিলায় বায়াত ছিলেন 500 আরবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। তাই আমি এনার জন্য এই আশাগুলো করছি। তুমি আওলাদ ফারুকে খাজা জবরদস্ত শের হযরত মাওলানা খাজা